থেকে যে আমাদের জাতীয় কবির প্রেমময় একটা স্থান। এখানে নার্গিসের সঙ্গে তার প্রেম, বিয়ে, পরিচয় এবং এই এই মাটিতেই প্রায় শখানিক কবিতা গানের জন্ম হয়েছে এই মাটিতে। আমি ঠিক যে মুহূর্তে যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি, এবং আমরা জানি যে নজরুলের জীবনে যে প্রেমময়তা, সেই প্রেমময়তার উন্মেষ ঘটেছে এখান থেকেই। তো সেই অর্থে আমি ভীষণভাবে পুলকিত যে সেই মাটিতে আমি দাঁড়িয়ে আছি, যে মাটিতে ওনার পদচিহ্ন লেগে আছে। এবং পাশাপাশি আমি একটু মর্মাহত যে আমি এসে দেখলাম যে ভীষণ রকম অবহেলিত হয়ে আছে এই জায়গাটাকে। একজন জাতীয় কবির সারা পৃথিবীতে আমরা দেখেছি যে বড় বড় লেজেন্ড এবং কবিদের স্মৃতিচিহ্নগুলোকে প্রিজার্ভ করার জন্য কি প্রাণান্তকর প্রচেষ্টা থাকে। সেই জায়গা থেকে এই কুমিল্লার এই দৌলতপুর, এই মানে ঐতিহাসিক এই জায়গাটি এত অবহেলিত এবং এত মানে জরাজীর্ণ অবস্থা যে এটা আসলে আমি খুবই ব্যথিত। তো আমি আজকে দেখে গেলাম, দেখে যে আমি চেষ্টা করব আমার কর্তৃপক্ষ এবং গভর্নমেন্টকে বোঝাতে যে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের জাতীয় কবির স্মৃতিধন্য। এবং এটা সেই জায়গা যেখানে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় উনি গ্রেপ্তার হয়েছিলেন এখান থেকে। তো এই জায়গার আসলে ঐতিহাসিক মূল্য মানে ব্যাপক। তো এই জায়গাটিকে কিভাবে প্রিজার্ভ করা যায়, কিভাবে এই জায়গাটিকে একটা পর্যটন কেন্দ্র করা যায়, কবি কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র করা যায়, এগুলো বিষয় নিয়ে আমি আমার এখন যিনি উপদেষ্টা আছেন, উনি ভীষণ রকমের নজরুল প্রেমিক, মোস্তফা সরোয়ার ফারুকী। আমি তার সঙ্গে কথা বলবো এবং তাকে আমি বোঝানোর চেষ্টা করব যে এখানে আসলে কিভাবে এই জায়গাটাকে অনেক হাইলাইটেড করা যায়।